গতকালকে থেকে আমাদের ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না, এই কারণে চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন। সুতরাং তাকে ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার সিঙ্গাপুর থেকে ওসমান হাদির লাশ নিয়ে আসার পর জানাজার সময় এটা কি জঘন্য কাজ হলো দর্শক শ্রোতা, যেটা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দূর সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গতকালকে থেকে আমাদের ওসমান হাদির চিকিৎসা নিয়ে হাজার হাজার নিউজ বাংলাদেশের পেপার পত্রিকা এবং সেলিব্রিটিরা শেয়ার করতেছেন। আমি আসলে জানি না এসব নিউজের সোর্স কি। তারা নিজেরাই যে কোনো একটা নাম দেয়, ওসমান হাদির ভাই অমুক তমুক বলেছে, কিন্তু আমার মনে হয় এরকম কেউ কিছু বলে নাই। আজকে দেখলাম নতুন আরেক গুজব, সেটা হলো ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে হচ্ছে না, এখানে নাকি চিকিৎসকরা ব্যর্থ হয়েছেন, সুতরাং তাকে যুক্তরাজ্যের লন্ডন না কোথায় নিতে হবে, এরকম কিছু নিউজ আসতেছে। আসলে এরকম কিন্তু কোনো কিছু এখানে কোনো আলোচনা হয়নি। খুবই হাস্যকর লাগে বাংলাদেশি হলুদ মিডিয়াগুলা, এরা মানে কি বলা হয়, তিলকে তাল করার ওস্তাদ। এই যে এখানে ওসমান হাদির চিকিৎসার জন্য এসেছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে, এখানে ডক্টররা কখনোই বলে নাই যে আমরা ব্যর্থ, আপনারা অন্য কোথাও নিয়ে যান, অথবা ওসমান হাদির থেকে বা পরিবার থেকেও কেউ বলে নাই যে আমরা চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে চাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের মানে তারা কতটুকু পারে না পারে সেটা আসলে বলার কিছু নেই। আমাদের দরকার হলো ওসমান হাদি সুস্থ হোক, এটা। কিন্তু এখানে জানা উচিত যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কোন লেভেলের অপারেশন করে, আপনাদের তার একটা নমুনা দিচ্ছি। আজকে থেকে প্রায় 25 বছর আগে 2001 সালের দিকে, তখন টেকনোলজি তো আর অনেক পিছিয়ে ছিল। সেই সময়ে নেপাল থেকে আসা দুইটা বাচ্চা শিশু, গঙ্গা এবং যমুনা নামে দুই বোন, ওদের জন্মগতভাবে মাথা জোড়া লাগানো ছিল, এবং এই মাথা জোড়া লাগানো এতটাই কমপ্লেক্স ছিল যে তারা দুজনে কমন ব্লাড ভেসেল বা রক্তনালী শেয়ার করেছিল, যার ফলে এটা বলা হয়েছিল যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। এবং সেই অপারেশন সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জারি বিভাগে সেই অপারেশন করেছে, এবং ডক্টরের ধারণা ছিল যে সেই অপারেশন করতে আনুমানিক 30 ঘন্টার মতো সময় লাগতে পারে। কিন্তু ইন্টারেস্টিংলি যে সেই অপারেশন করতে প্রায় 104 ঘন্টা সময় লেগেছিল। সোমবার দিন সকালে অপারেশন শুরু হয়েছিল, শুক্রবার দিন বিকাল 4টায় শেষ হয়েছিল। পুরো সপ্তাহ ধরে একটা অপারেশনে চলেছিল, তবু সেই অপারেশন সাকসেসফুল হয়েছিল এখানে, যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম অপারেশন। 104 ঘন্টা, আপনি একটু চিন্তা করে দেখেন। এবং সেই সময়ে এই অপারেশন করার জন্য যেসব টেকনোলজিগুলো দরকার ছিল, 3D প্রিন্টিং থেকে শুরু করে যেসব টেকনোলজিগুলো ইউজ করা, বা 3D স্ক্যানার, এরকম বেশ কিছু সবচেয়ে টপ লেভেলের যেসব টেকনোলজিগুলো দরকার ছিল, সেইগুলোও সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেই সময়েই ছিল। আর সিঙ্গাপুরের এদের ধর্মই হলো এরকম যে পৃথিবীর যত বেস্ট টেকনোলজি শুরু হবে সর্বপ্রথমে তারা নিয়ে আসবে, এবং শুধু এমন এক দেশের না, 5টা টেকনোলজি আসলে 5 দেশের 5টাই তারা রিজার্ভ রাখবে। সুতরাং এখানে টেকনোলজির কোনো ইস্যু না, কোনো কিছু ইস্যু না। এখানে ডক্টররা কতটুকু কম্পিটেন্ট সেটা নিয়েও আসলে আমার মানে গর্ব করার বা করার কিছু নেই। যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে ওসমান হাদিকে নেওয়া হোক, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যর্থ হলো, পারলো না, এরকম বলার মনে হয় আমার মতে তেমন কোনো সুযোগ নেই। কারণ এখানে আমার মনে হয় সব পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট সেন্টারেই তারা এসেছে। তারপরও ইউকে, আমেরিকা, ওই সব জায়গাতে ওয়ার বা যুদ্ধ রিলেটেড বেশ কিছু হসপিটাল আছে যারা এইসব জিনিসকে বেশি ডিল করে, সেসব জায়গাতে গিয়েও চেষ্টা করে যেতে পারে। অনেকে মালালা ইউসুফজাইকে রেফারেন্স হিসেবে দিয়েছেন। প্রত্যেকটা পেশেন্টই ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা পেশেন্টই আলাদা, প্রত্যেকজনের রোগ আলাদা, তাদের রোগের ধরন আলাদা, সিভিয়ারিটি আলাদা, সুতরাং আউটকাম আলাদা হবে। সুতরাং হসপিটালের উপরে বা ব্যর্থতার উপরে দোষারোপ না করে ওসমান হাদির জন্য দোয়া করেন যেন সে সুস্থ হয় এবং তার সে রোগ মুক্ত হয়। এইগুলো নিয়ে গুজব, এগুলো ছড়িয়ে, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আসলে রোগীর জন্য তেমন কোনো উপকার হবে না। শুধুমাত্র যেটা হবে,
কি বলে এটাকে গুজব ছড়ানো হবে, যেটা গুজব। পদ সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে, ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে, তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসব মুখর, শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র 2 মাস। আমরা তাদের উপর নজর রাখবো এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসব মুখর করে রাখবো। যেহেতু আমাদের কিশোর কিশোরী, তরুণ তরুণীদের মনে কোনো ভয় ডর নেই, তাই তারা নির্বাচনের আগের 2 মাসের প্রতিটি মুহূর্তকে উৎসব মুখর করে রাখবে। সব রকম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।